আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রামীণ টকের নতুন আরেকটি পর্বে। আজকে আপনাদের সামনে একটি নতুন তথ্য নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। মূলত এই ষাঁড় গরুটা কেনা ছিল প্রায় মাস দেড়েক আগে 1,10,000 টাকা। তো আলটিমেটলি ষাঁড় গরুটা খুব দ্রুততার সাথে মোটা তাজা হতে চলছে এবং টার্গেট ছিল 1.5 লক্ষ, সেখানে কিন্তু 1.5 লক্ষ টাকা ঈদে বিক্রি করলে ওভারকাম হয়ে মোটামুটি 2 লক্ষ টাকার কাছাকাছি বিক্রি হবে। কিন্তু বেধি বাম সমস্যা আরেকটা, সেটা হলো যে এই গরুটার হঠাৎ করে সেদিন শ্বাসকষ্ট হয়েছিল। রাতের বেলা আমি যখন রাত 12টার দিকে খামারে এসেছি তখন দেখলাম যে গরুটা শ্বাসকষ্ট হচ্ছে এবং খুব ভালো শ্বাসকষ্ট, যেটা কিনা ট্রিটমেন্টের মতো শ্বাসকষ্ট হচ্ছে। তো আমরা সাধারণত শ্বাসকষ্টের জন্য প্রাথমিকভাবে যে ট্রিটমেন্টটা দিয়ে থাকি সেটা আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করি। ভিডিওটা একটু ঘোলাটে দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা, দুঃখিত। তারপরেও আসলে মানে ভালোভাবে করার কোনো অপশন এখানে না থাকায় কিছু করার নেই, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। তো যাই হোক, হঠাৎ করে যখন গরুর শ্বাসকষ্ট হয় তখন সরিষার তেল যদি গরুকে খাওয়ানো যায়, পিওর সরিষার তেল, সেক্ষেত্রে কিন্তু গরুটা কিছুটা রিলিজ হয় কাশি এবং শ্বাসকষ্ট হলে। যদি ঠান্ডাজনিত সমস্যা হয় সেক্ষেত্রে কানে এবং দুইটা কানে আর কি সরিষার তেল কিছু সময় মালিশ করতে হবে আর সরিষার তেল খাওয়াতে হবে। সঙ্গে সঙ্গে বাসায় থাকা থার্মোমিটার দিয়ে জ্বরটা মাপতে হবে। জ্বরটা মাপার পরে দেখা গেল যদি জ্বর থাকে এবং সাথে কাশি থাকে এবং শ্বাসকষ্ট থাকে, সেক্ষেত্রে দ্রুততার সাথে আপাতত সালবিটামল জাতীয় মানুষের যে ট্যাবলেটগুলো 4 mg কিংবা 2 mg পাওয়া যায়, তা 4 mg পাওয়া যায়। 4 mg মোটামুটি খাওয়াতে হবে 5টা থেকে 10টা গরুর ওজন এবং বয়স অনুযায়ী। তারপরে আপনাদের অতি সত্বর জ্বর যদি থাকে, অতি সত্বর আপনারা প্রাণী সম্পদ বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে, লাইভ স্টক ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে তাদের পরামর্শ নেবেন। তো শুরুতে যে ধরনের ট্রিটমেন্ট আপনারা করবেন সেটি হলো যে সালবিটামল জাতীয় ট্যাবলেট দেবেন এবং জ্বর থাকলে প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট দেবেন। এটা কিন্তু আপনাদেরকে দিতে হবে, প্যারাসিটামল বয়স অনুযায়ী এবং ওজন অনুযায়ী আপনাদেরকে দিতে হবে। এই দুইটা দেওয়ার পরে অবশ্যই আপনাদেরকে প্রাণী সম্পদ বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তবে এই গরুটার ক্ষেত্রে কিন্তু অত দূর যেতে হয়নি, শুধুমাত্র সালবিটামল ট্যাবলেট 5টা খাওয়ার পরে গরুটা মোটামুটি সুস্থ হয়েছে এবং প্যারাসিটামল ট্যাবলেট মানুষের যেটা প্যারাসিটামল সেটা কিন্তু 5টা খাওয়ানো হয়েছিল, যদিও প্যারাসিটামল ভ্যাট ট্যাবলেট বাসায় ছিল না। এই দ্রুততার সহিত মোটা তাজা সুস্থ হয়েছে। তো সমস্যা সমাধানের কল্পে আসলে এই ধরনের গরুগুলোর এই সমস্যাগুলো হলে কী ধরনের ট্রিটমেন্ট আপনারা দেবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলে রাখি, যদি লাইভ স্টক প্রাণী সম্পদ বিশেষজ্ঞ ডাক্তার যদিও ট্রিটমেন্ট দেবে, কিন্তু তারপরেও আপনাদেরকে একটু তথ্য আপনাদেরকে দিয়ে দেবো। সেটি হলো এই যে মোটামুটি অ্যামোক্সাসিলিন ভ্যাট পাওয়া যায়, অ্যামোক্সাসিলিন ভ্যাট পাওয়া যায়। অ্যামোক্সাসিলিনের সঙ্গে ক্লাভুলিক অ্যাসিড ভ্যাট যেটা আছে সেটা মোটামুটি ডিএস ট্যাবলেটটা সকালে একটা রাত্রে একটা 7 দিন দিতে হয়। আর ডাইলোরেস কিংবা ব্রঙ্কোভ্যাট জাতীয় সিরাপ যেটা আছে, ব্রঙ্কোভ্যাট জাতীয় সিরাপ সকালে অর্ধেক রাত্রে অর্ধেক এই ধরনের গরুটাকে দেওয়া যেতে পারে। তার সঙ্গে সালবিটামল ট্যাবলেট অবশ্যই দেবেন, জ্বর থাকলে প্যারাসিটামল দেবেন। এবং এই ধরনের গরুগুলোর ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে ক্ষুধামন্দা হলে ওষুধগুলো দেওয়ার পরে অনেক সময় রুচি কমে যায়। রুচি কমলে পরে অবশ্যই আপনাদেরকে রুচি বাড়ানোর জন্য যে এনজাইম কিংবা ওষুধ যেটা সেটা হচ্ছে বায়োল্যাক্ট কিংবা বায়োগার্ড জাতীয় পাউডার সেটা দিতে হবে। পাশাপাশি রুমেন দেওয়া যেতে পারে যদি রুচির সমস্যা হয়। আর শ্বাসকষ্ট যদি অনেক বেশি হয় কিংবা জ্বরের তাপমাত্রা যদি মোটামুটি 107-8 চলে আসে, সেক্ষেত্রে কিন্তু এই ট্রিটমেন্টটা না দিয়ে আপনাদেরকে সেফট্রিয়াক্সন 2 গ্রাম ভ্যাটে যাইতে হবে। সেফট্রিয়াক্সন 2 গ্রাম ভ্যাট আপনার আইভি একটা দৈনিক এবং সমস্যা বেশি হলে 2বারও দেওয়া যেতে পারে। আর ওই যে বললাম সালবিটামল ট্যাবলেট দিতে হবে। সালবিটামল যদিও ইঞ্জেকশন নাই, অনেকের ক্ষেত্রে গরুগুলোর নেবুলাইজেশন ইউজ করা হয়ে থাকে, কিন্তু এই এত বড় গরুর ক্ষেত্রে অত দূরে যাওয়ার প্রয়োজন নাই। এবং সাথে আরেকটা স্টেরয়েড দেওয়া যেতে পারে যদি শ্বাসকষ্ট অনেক বেশি হয়। সেই স্টেরয়েড হচ্ছে ডেক্সাভেট জাতীয় স্টেরয়েড যেগুলো রয়েছে সেই জাতীয় ইঞ্জেকশন দিতে পারেন, আইএম মানে মাংসপেশিতে আর কি। আর সেফট্রিয়াক্সন 2 গ্রাম ভ্যাট যেটা সকালে একটা রাত্রে একটা, সেটা আইভি দিতে পারেন। যদি সমস্যা বেশি হয় 2বার, সমস্যা কম হলে দৈনিক 1বার
আর সালবিটামল ট্যাবলেট 4 mg সকালে 5টা রাত্রে 5টা অথবা সকালে 10টা রাত্রে 10টা, সাথে জ্বর থাকলে প্যারাসিটামল দিতে পারেন। এই ট্রিটমেন্টটা পরীক্ষিত ট্রিটমেন্ট এবং এই ট্রিটমেন্ট করে আমি আমার গরুর যখন গাভী গরু লালন পালন করছিলাম এই ধরনের ট্রিটমেন্ট দিয়ে অনেকগুলো গরু আমার সুস্থ হয়েছিল। তবে ডাইলোরেস ভ্যাট যে একটা সিরাপ পাওয়া যেতে পারে সেটা হচ্ছে আসলে ন্যাচারাল একটা ওষুধ, সবগুলাই কিন্তু ন্যাচারাল। কৃত্রিম ওষুধের মধ্যে মনে করেন যে শুধু সালবিটামল এবং সেফট্রিয়াক্সন এবং প্যারাসিটামল এগুলো কিন্তু কৃত্রিম ওষুধ। আর বাকিগুলো তেলের কথা বললাম, সরিষার তেল আপনারা কানে লাগাতে পারেন এবং একটু খাওয়া দিতে পারেন, সেক্ষেত্রে একটু ভালো বেনিফিট পেতে পারেন কিংবা রেজাল্ট আসতে পারে। এই ধরনের কাজগুলো করবেন, সবসময় সচেতন থাকবেন। গরুর জ্বর যদি আসে অবশ্যই থার্মোমিটার দিয়ে জ্বর মেপে তারপরে প্যারাসিটামল দেবেন। এবং জ্বর আসলে পরে যে উপসর্গগুলো দেখা যায় সেটা হচ্ছে গরু কিছুটা শ্বাসকষ্ট, এমনিতেই জ্বর বেশি হলে হতে পারে, মুখ দিয়ে শ্বাস নিতে পারে, মুখ দিয়ে লালা আসতে পারে, খাওয়ার রুচি কমে যেতে পারে এবং গরুর স্বাভাবিক যে চলাফেরার গতিবিধি সেটা কিন্তু পরিবর্তন হবে এবং চলাফেরা কম করবে। অসুস্থ রোগাটে ভাব দেখা যাবে, গরু নাক মুখ সব শুকিয়ে যাবে, অনেক সময় চোখ দিয়ে পানি আসতে পারে এবং মুখ দিয়ে অনবরত ফেনা আসতে পারে। সেটা হচ্ছে আপনার ভাইরাস কিছু সমস্যার কারণে হতে পারে এবং ব্যাকটেরিয়াল সমস্যার ক্ষেত্রেও হতে পারে। তবে গরুর ক্ষেত্রে ম্যাক্সিমাম যে সমস্যাটা হয় ব্যাকটেরিয়াল সমস্যা খুব কম হয়, ম্যাক্সিমাম সময় কিন্তু ভাইরাস প্রবলেমটা বেশি হয়। অতএব সচেতন থাকবেন, কোনটা ভাইরাস কোনটা ব্যাকটেরিয়া সেটা নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে পশু চিকিৎসকের সঙ্গে শরণাপন্ন হতে হবে। ম্যাক্সিমাম পশু চিকিৎসক কিন্তু ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে তফাৎ করতে পারে না, ওরা ধরে অ্যান্টিবায়োটিক মেরে দেয়। অ্যান্টিবায়োটিক মারলে গরুর গ্রোথ রেট হ্যাম্পারিং হয়, কমে যায় এবং অনেক ক্ষেত্রে স্টেরয়েডও মারতে পারে, সেই ক্ষেত্রেও কমে যেতে পারে। অবশ্যই দেখে শুনে বুঝে অভিজ্ঞ প্রাণী সম্পদ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার গরুর সুচিকিৎসা নেবেন এবং গরু দ্রুত সুস্থ হবে। তো যাই হোক দর্শক, আজকের বিষয় যেটি ছিল সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করা হলো জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে। আপনাদের সকলের সুস্বাস্থ্য, মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করে আজকের প্রোগ্রামটি আমরা এখানে শেষ করব। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।